আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি জীবনের সব হারিয়ে এখন বুঝতে পারতেছি, বিবাহের পরে স্বামী স্ত্রী এই দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্বামী স্ত্রী। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। বিবাহের পরে স্ত্রী যখন ঘরে আসে, সংসারের প্রথম সন্তান হলে সে হারে হারে টের পায়। মানুষ মাত্রই ভুল থাকে, কিন্তু সমস্ত ভুল স্ত্রী করে থাকে। শ্বশুরবাড়ির অন্য কারো ভুল থাকে না, মা বাবা ভাই বোন কারো ভুল থাকে না। সমস্ত ভুল স্ত্রীর থাকে, সমস্ত কাজ স্ত্রীর থাকে। সকালের নাস্তা অবধি রাতের খাবার পর্যন্ত আর কারো ভুল থাকে না, তার দায়িত্ব থাকে। লক্ষ্য করুন, স্বামী যদি সেই স্ত্রীর যথাযথ খেয়াল না রাখে, তখন সেই স্ত্রীর যাবার আর কোনো জায়গা থাকে না। আমি দেখেছি, অভিজ্ঞতা থেকেই বলতেছি, যে সংসারের অশান্তি একটি বানোয়াট অশান্তি থাকে। বেশিরভাগ সংসারেই দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ। খেয়াল করে দেখবেন দোষটা কার। একই সংসারে একই ভুল যখন মেয়ে করবে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু পুত্রবধূর তার ধারে কাছে গেলেও তার দোষের শেষ নেই। তদুপরি স্বামী স্ত্রী যদি মিল না থাকে, ওই ঝগড়ায় বেঁধে যায়, তাহলে জীবনে সুখ আসে না, শান্তি আসে না, অর্থনৈতিক স্বাবলম্বী আসে না, কিচ্ছু আসে না। জীবনের সব তছনছ হয়ে যায়। সুতরাং সর্বক্ষেত্রে স্ত্রীকে প্রায়োরিটি দিতে হবে স্বামীকে, এবং স্বামীর যথাযথ খেয়াল রাখতে হবে স্ত্রীর প্রতি। তা না হলে জীবনে সুখ আসবে না, অর্থনৈতিক স্বাবলম্বী আসবে না। একটা সময় দেখবেন স্ত্রী ছাড়া পাশে কেউ থাকে না, আমারও নাই। জীবনের 40টি বছর যাদের পিছনে ব্যয় করেছি, তারা কেউ পাশে নেই। যাকে সবচেয়ে বেশি অবহেলা করেছি, আজ সে আমার পাশে, আর কেউ নাই। দেখবেন রাস্তায় ভিক্ষা করে, অসহায়, গাড়ি বাড়ি ছিল সব বিক্রি করেছে। যৌবনের সময় সব কিছু ভরপুর ছিল, বৃদ্ধ বয়সে এসে স্ত্রী ছাড়া স্বামীর পাশে কেউ থাকে না। স্ত্রী আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত।